আমি দিন ইসলামের 7টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? এটা কোরআন থেকে বলি। দিন ইসলামের কয়টা বৈশিষ্ট্য আছে? 1 নাম্বার, এই দিনের প্রথম বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে দিনুন রব্বানিয়া। এটা রবের দেওয়া দিন। এটা কোনো ফেরেশতার তৈরি করা, কোনো নবী রাসূলের তৈরি করা, কোনো মানুষের বানানো দিন নয়, বরং আমাদের এই দিন, আমাদের এই জীবন ব্যবস্থা যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? ফেরেশতা কিংবা কোনো নবী রাসূল দিন বানাতে পারেন না, বরং দিন এসেছে আল্লাহর তরফ থেকে। দিনের যত বিধিবিধান আছে, এই বিধিবিধানগুলো আল্লাহ তাআলা নিজে মানুষের জন্য দিয়েছেন। এই যে দেখুন, দিনের প্রধান উৎস কোরআন। বলেন তো দেখি, এই কোরআনের একটা অক্ষর, একটা আয়াতও কি কোনো ফেরেশতা কিংবা আমাদের নবী কি নিজে নিজে বানিয়ে বলেছেন নাকি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে নিজে নিজে বানিয়ে কোনো কথা বলেন না, বরং ওহী হিসাবে আমার তরফ থেকে তার কাছে যা আসে তিনি তাই কেবল প্রচার করেন। যদি তিনি নিজে নিজে বানিয়ে এমন কোনো কথা কোরআনে ঢুকাতেন যা আমি বলি নাই, তাহলে আমি আমার নবীর সাথে কেমন আচরণ করতাম? আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নামে যদি কোনো কিছু আমার নবী কোরআনে কারিমে ঢুকিয়ে দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরে আমার নবীর গলার এই কণ্ঠনালীটাকে কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। তার মানে দিনের ভেতরে যা আছে সব অথেন্টিক। এটা দিনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দিন। সুবহানাল্লাহ পড়ে এই পয়েন্টগুলো মুখস্থ করে ফেলতে হবে। আমি কিছুক্ষণ পর আপনাদের থেকে আদায় করব। 1 নাম্বার, এটা কার দেওয়া দিন? জোরে বলেন, দিন ইসলাম কার দেওয়া? 2, দিন ইসলামের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে দুনিয়ায় প্রেরিত সকল পয়গাম্বার, সকল নবী রাসূলদের দিন। আদম আলাইহিস সালাম প্রথম নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে যত পয়গাম্বার এসেছেন, লক্ষাধিকের উপরে পয়গাম্বার এই দুনিয়াতে এসেছেন। আর সকল পয়গাম্বারের দিনের নাম কি? অনেকের মনে খটকা লাগতেছে, হুজুর আদম নবীর দিনও কি ইসলাম ছিল? ইব্রাহিম নবীর দিনও কি ইসলাম ছিল? ভালো করে শুনেন, সব নবীদের দিন ছিল ইসলাম, আর সব নবীরা ছিলেন মুসলমান। জোরে বলেন তো, সকল নবীদের দিনের নাম কি? কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه। খেয়াল করে শুনুন, আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যা ইতিপূর্বে নূহ আলাইহিস সালামকেও দেওয়া হয়েছিল। ও নবী, আপনার কাছে সেই ওহী নাজিল করা হচ্ছে যেই রকম ওহী ইতিপূর্বে দেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা এবং ঈসা পয়গম্বরকে। সকল নবীদেরকে আল্লাহ একই রকম আদেশ দিয়েছিলেন, আন আকিমুদ্দিন, আমার দিন প্রতিষ্ঠা করো। এই জমিনটা কার? আস্তে বলবেন না, জোরে বলেন, জমিনটা কার? এই জমিনে হুকুম চলবে কার? আল্লাহ বলছেন এই দায়িত্ব সকল নবীকে আমি দিয়েছিলাম। একজন নবীর দাওয়াতের সাথে আরেকজন নবীর দাওয়াতের কোনো অমিল বা ভিন্নতা ছিল না। সকল নবীদের দাওয়াত ছিল একরকম। সকল নবীরা যার গোলামির দাওয়াত দিয়েছেন, জোরে বলেন তিনি কে? সব নবীদের দাওয়াত একরকম ছিল। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি
উম্মতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর অবশ্যই আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি, সকলেই গিয়ে তাদের কওমকে বলেছিলেন আন ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? সবাই আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন, সবার দিন ছিল একরকম। তাগুতের ব্যাপারে তারা মানুষকে সতর্ক করেছেন, আর আল্লাহর দিনের দাওয়াত দিয়ে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়নের কাজ তারা করেছেন। সকল নবীদের দিন ছিল একটা, আর সব নবীদের দিনের নাম ছিল দিন। ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য আমরা পেলাম, এটা হলো সব নবীদের দিন। দিন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, এই দিন ইসলাম হলো সূর্য পশ্চিম দিক থেকে উঠে যেদিন কিয়ামত হবে, কিয়ামত পর্যন্ত এই দিন হলো বিজয়ী দিন। এই দিনকে পরাজিত করতে পারে, এই দিনের পক্ষে থাকা মানুষগুলোর মাথা নোয়াতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে থাকবে না কার ইচ্ছায়। এজন্য আল্লাহ বলছেন এটা বিজয়ী দিন, এই দিনের আলোকে কেউ নিভাইয়া দিতে পারবে না। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত এবং দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাতে করে পৃথিবীর সকল পথ মত এবং আদর্শের উপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্য রাসূলকে যিনি পাঠিয়েছেন তিনি কে? কিয়ামত পর্যন্ত এই দিন বিজয়ী থাকবে। যারা এই দিন এবং এই দিনের পক্ষের মানুষগুলোকে পরাজিত করতে চাইবে, যারা এই দিনকে ধ্বংস করতে চাইবে, দিনের পক্ষের মানুষদেরকে ধ্বংস করতে চাইবে, তারা নিজেরাই সমূলে ধ্বংস হয়ে যাবে। তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, আল্লাহর দ্বীনের আন্দোলনকে নিষিদ্ধ করতে চাইবে। আল্লাহ এমন পরিস্থিতি তৈরি করবেন যে মানুষই এক সময় তাদেরকে নিষিদ্ধ করার জন্য স্লোগান দিবে। কথা কি বোঝা যায়? দ্বীন ইসলামের বৈশিষ্ট্য এটা, এই দ্বীনকে কেউ পরাজিত করতে পারবে না। এরা মাঝে মাঝে অবাক, 16 বছর পিঠাইয়াও এত মানুষ কোত্থেকে আসে? ব্যাককলের দম। এরা বুঝে না যে আমাদেরকে যত বেশি নির্যাতন করা হয় আমরা তত বেশি বারুদের মতো শক্তিশালী হয়ে উঠি। আচ্ছা বলেন তো, স্বর্ণকে যত পুরানো হয় স্বর্ণ তত কি হয়? জোরে বলেন কি হয়? যারা আমাদেরকে বলে এত নির্যাতন নিপীড়ন জেল জুলুম ফাঁসির পরেও আমরা এত শক্তিশালী থাকি কেমনে, তাদেরকে আমরা বলছি স্বর্ণ যেমন পুরালে খাঁটি হয়, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যত বেশি নির্যাতন করা হয় তারা তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। এই বারুদকে নিভিয়ে দেওয়ার মতো কোনো শক্তি দুনিয়াতে, জোরে বলেন, আছে? নাই। এই যে দেখেন, এই মাহফিলে হাজার হাজার মানুষ আসে। এই বাংলাদেশে একজন কিংবদন্তি আলেম ছিলেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। এই চট্টগ্রামের প্যারেড ময়দানে আল্লাহর বান্দা 30 বছরেরও বেশি সময় ধরে তাফসীর করেছেন। এই চট্টলার আপামর জনতা তাদের হৃদয়ে আল্লামা সাঈদীকে স্থান করে নিয়েছে। গোটা বাংলাদেশ এমনকি পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জনপ্রিয় আলেম ছিলেন তিনি। আল্লাহর কোরআনের আকর্ষণে যখন মানুষ ছুটে আসতো, জনগণের হৃদয় থেকে তাকে বিচ্ছিন্ন করবার জন্য এই ফ্যাসিস্টের দল জঘন্য চারিত্রিক অপবাদ দিয়ে বিনা অপরাধে এই নির্দোষ নিরপরাধ মানুষটাকে 13 বছর জেলখানায় নির্মমভাবে কষ্ট দিয়ে এরপরে তারা নাটক সাজিয়েছে, চিকিৎসার নামে তারা তাকে হত্যা করেছে।
বাংলাদেশে কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হতে হবে। বাংলাদেশের মানুষকে আলেমদের থেকে জনবিচ্ছিন্ন করতে গিয়ে এদের পরিণতি আজকে কি হয়েছে দেখেন। এরা নিজেরাই আজকে জনবিচ্ছিন্ন হয়ে মামু বাড়ি পালিয়ে গিয়েছে। কই আমরা তো 15-16 বছর কেউ পালিয়ে যাই নাই, আপনি পালালেন কেন? বাড়িতে চোর ঢুকলে বাড়িওয়ালার যখন টের পায় তখন কি চোরের ভয়ে বাড়িওয়ালা পালায় না চোর পালায়? জোরে বলতে হবে। বাড়িতে চোর ঢুকলে এটা গৃহস্থ টের পেলে বাড়িওয়ালা পালায় না, তখন কে পালিয়ে যায়? এই বাংলাদেশে দেশের সম্পদ, জনগণের সম্পদ চুরি করে তারপরে জনগণের উপর নির্মম নির্যাতন নিপীড়ন চালানোর পরে জনগণ যখন টের পেয়ে ঐক্যবদ্ধ হয়েছে, দেশের জনগণ পালিয়ে যায়নি, বরং চোরের দল জামাতের সাথে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। সরকারকে বলবো এই সকল চোর আর চূর্ণীদেরকে, আপনারা কি বলেন চট্টগ্রামে আঞ্চলিক ভাষায়? চোরনি। সকল চোর আর চোরনীদেরকে দেশে ফিরায়া এনে তারপরে কঠিন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ চলবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কেউ পরাজিত করতে পারবে না। এটা দিন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য। শুনতে শুনতে আপনারা 1 নম্বর বলেছিলাম এটা দিনুন রব্বানিয়া, এটা কার দেওয়া দিন? 2 নম্বর বলেছিলাম সব নবী রাসূলের দিনের নাম কি? পয়েন্ট ওয়াইজ বলছি যাতে আপনাদের মনে থাকাটা সহজ হয়। 3 নম্বর বলেছি দিন ইসলাম হলো বিজয়ী দিন, কিয়ামত পর্যন্ত এই দিনের পক্ষে থাকা মানুষদেরকে কেউ পরাজিত করতে পারবে। নাম্বার 4, 4 নম্বর, এটি হচ্ছে চূড়ান্ত দিন। এরপরে পৃথিবীতে আর নতুন করে কোনো দিন আসবে না, নতুন করে কোনো বিধিবিধান আইন কানুন আল্লাহর তরফ থেকে আর আসবে না, বরং এটি হচ্ছে চূড়ান্ত দিন। এই দিন বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো দিন, আমি সহজ বাংলায় বলি, আল্লাহর দেওয়া দিন বিধিবিধান আইন কানুন মাইনাস করে কেউ যদি মানুষের তৈরি করা আদর্শ দিয়ে তার জীবন চালায়, এই ব্যক্তির দুনিয়াও যাবে আখিরাতও যাবে। সোজা বাংলায় আমও গেল ছালাও। আল্লাহ বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অর্থাৎ অন্য কোনো পথ মত বা আদর্শ তালাশ করবে, গ্রহণ করবে, আল্লাহ সেটা গ্রহণ করবেন না, আখিরাতে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। কোরআনে কারিমে ক্ষতি দ্বারা দুনিয়া আখিরাতে উভয় জায়গার ক্ষতি বোঝানো হয়েছে, আর আখিরাতের ক্ষতি মানে হলো জাহান্নাম। তাহলে এই আয়াত কি বার্তা দিচ্ছে? চকরিয়ার বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, দরদ মাখা ভাষায়, কোনো আক্রমণাত্মক ভাষায় নয়, দরদ দিয়ে বুঝায় যাচ্ছি যাতে করে আপনি কথাগুলো বুঝেন, উপলব্ধি করার চেষ্টা করেন। আল্লাহ বলছেন আমার দেওয়া দিন বাদ দিয়ে তোমরা অন্য কারো পথ মত বা আদর্শের যদি অনুসরণ করো, তাহলে কিয়ামতের দিন জাহান্নাম থেকে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে। আল্লাহর নবীর মাধ্যমে, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে নবী আসার ধারাবাহিকতা বন্ধ হয়ে গিয়েছে। আর কোন নবী আসবেন না। আখিরি নবীর মাধ্যমে আল্লাহ তাআলা চূড়ান্ত দিন দিয়েছেন। আল্লাহর নবীর নিয়ে আসা সেই দিন বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো দিন তালাশ করেন, দুনিয়া শেষ হবে, আখিরাত ধ্বংস হবে। এজন্য আল্লাহর নবী বলেছেন এখন যদি দুনিয়াতে অন্য কোনো নবীও আসতেন, এমনকি মুসা নবীও যদি আসতেন, মুসনাদে আহমদ এবং বাইহাকি শরীফ এই হাদিসটা বর্ণিত হয়েছে, খেয়াল করে শোনেন। আল্লাহর নবী বলেছেন ওয়ালাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা তাবাই। মুসা নবী যদি এখন জীবিত থাকতেন,
মুসা নবী তাওরাতের অনুসরণ না করে মুসা নবীর উপরও আল্লাহ ফরজ করতেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যে দিন দিয়েছি মুসা নবীর উপরেও এখন বাধ্যতামূলক হলো এই দিনকে অনুসরণ করা। এর মানে হলো এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ নবীর নিয়ে আসা দিন বাদ দিয়ে অন্য কোনো পথ মত বা আদর্শ গ্রহণ করবে যারা দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে তারা। কথা কি বোঝা যায়? আপনি যদি আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে আপনি এখন দুনিয়াতে স্বাধীনতা আপনার আছে, আপনি চাইলে অমুক ভাইয়ের অমুক নেতা অমুক নেত্রীর আদর্শ মতো চলতে পারবেন, কোনো বাধা নাই। দুনিয়াতে ফেরেশতা এসে থাপড়াবে না, এই বেটা উনার আদর্শ গ্রহণ করলে কেন, কেউ কিছু বলবে না, আপনার স্বাধীনতা আছে। তবে মনে রাখবেন এই স্বাধীনতা কতক্ষণ? মালাকুল মউত আসবে না যতক্ষণ। মালাকুল মউত এসে জান কবজ করবে, শেষ সব স্বাধীনতা। এখন যদি আল্লাহর দিন মতো মালাকুল মউত আসার আগ পর্যন্ত না চলেন, এই যে মারা গেলেন, খেয়াল করে শুনেন, মারা গেলেন, আপনার সাথে অনেক লোকজন থাকতো না? যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মরার পরে বেশিক্ষণ না, মানুষ মিটিং করে তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করে, নাকি বিলম্ব করে? আবার মিটিংয়ে কি বলে, লাশ বেশিক্ষণ রাইখো না, এখন মারা যান বলে ফজরের আগেই দাফন করো। দাফন করে কবরে রেখে 40 কদম আসতে না আসতেই ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, এই কি খবর তোর? 3টা প্রশ্ন রেডি, জবাব দে। এখানে কিন্তু একটা প্রশ্ন আছে দিন সম্পর্কে, যে মালাকুল মউত তোর সাথে সাক্ষাৎ করার আগে তোর দিন কি ছিল, প্রশ্ন আছে না? প্রথম প্রশ্ন করা হবে মর রব্বুকা, তোমার রব কে? আমরা যারা রবকে চিনেছি জেনেছি, রবের ইবাদত করেছি, আমরা বলবো আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ফেরেশতা যখন বলবে মর রব্বুকা, আমরা তখন বলবো কেন চিনবো না আমার রবকে? আমি আমার রবের ইবাদত সারা জীবন করেছি। রব্বি আল্লাহ, আমাদের রব যিনি, জুড়ে বলেন তো তিনি কে? ফেরেশতা বলবে ঠিক আছে, রবকে তো চিনিয়ে দিলি, এবার তোর 2 নম্বর প্রশ্ন হলো, এই যে 40, 50, 60 বছরের হায়াত পাইলি, কোন নেতা আর কোন নেত্রীর আদর্শ গ্রহণ করে জীবন চালাইছিস এবার বল। এবার প্রশ্ন হবে, আমি আগেই বলছি কিন্তু, দিন শব্দের অর্থ ধর্ম। জোরে বলেন, দিন শব্দের অর্থ কি নয়? এখন আপনি আমার বক্তব্যকে যাচাই করার জন্য এখন তো খুব সহজ পদ্ধতি আছে, আরবি অভিধান ডিকশনারি আছে না, ডিকশনারি খোলেন, খুলে দেখেন তো কোথায় দিন শব্দের অর্থ ধর্ম আছে। দিন শব্দ বিভিন্ন অর্থে কোরআনে আছে, কিন্তু এই আয়াতে যে দিন দেওয়া হয়েছে বা দিন শব্দের মৌলিক অর্থ হলো জীবন ব্যবস্থা। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে মা দিনুকা, তোর যে 40, 50, 60 বছরের হায়াত জীবন ছিল, এই জীবনের ব্যবস্থাপনা অর্থাৎ জীবন চালাইছিস কোন নেতা নেত্রীর আদর্শ দিয়ে, নাকি কোনো রবের দেওয়া দিন দিয়ে? যারা অমুক নেতা তমুক নেতা, অমুকের বানানো তমুকের বানানো আইন কানুন দিয়ে জীবন চালাইছে, তারা বলবে দিন। এটা আবার কি? লা আদ্রি। ফেরেশতা বলবে তুই যেহেতু জানোস না, আমরাও কিছু বুঝি না, মায়ের ছাড়া অন্য কিছু। আর যারা মৃত্যুর আগ পর্যন্ত দিন ইসলামের পক্ষেই থেকেছে, দিন ইসলাম মোতাবেক গোটা জীবন তার ব্যক্তি, তার পরিবার, তার সমাজ, তার অর্থনীতি, তার রাজনীতি সবকিছু ইসলাম দিয়ে পরিচালনা করেছে, সে তখন বলবে ফেরেশতা কেন জানবো না আমার দিনের নাম? আমার দিনের নাম হলো দীনি আল।
এটা বলতে পারবেন কখন? দিন ইসলাম মতো জীবনে চলবে যখন। আল্লাহ দিন ইসলাম মোতাবেক চলার তৌফিক সবাইকে দিয়ে দাও। তাহলে কবরেও দিন সম্পর্কে প্রশ্ন আছে না নাই? তাহলে কবরের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে রেডি থাকতে হবে। রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই সময়ের লাগি। নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের উপর থাকি, সেথায় তোমার বন্ধুবি আল্লাহ বিনে কাউকে না মিলিবে। রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। এই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? দিনের উপর থাকতে হবে। দিনের নাম কি? কয়টা বৈশিষ্ট্য বললাম? জোরে বলেন কয়টা? আর বেশি সময় কষ্ট দিব না। আপনারা এই 15 মিনিটের মতো থাকতে পারবেন না? উঠাইছে তো অনেক লেট করে। আসলে 5 নাম্বার দিন ইসলামের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, এটা হলো বিশ্বজনীন। এই দিন হলো সার্বজনীন। কি বললাম? এটা সার্বজনীন, এটা বিশ্বজনীন। এটা শুধু মুসলমানদের দিন নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন, পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ যে দিন দিয়েছেন সেই দিনের নাম কি? আপনারা আমাকে বলেন তো, এই কোরআন কি সাম্প্রদায়িক না সার্বজনীন? যদি এটা সাম্প্রদায়িক হতো আল্লাহ বলতেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিল মুসলিমিন। এটা আল্লাহ বলতেন যদি সাম্প্রদায়িক হতো, যেটা মুসলমানদের হেদায়েত। কিন্তু আল্লাহ এরকম সাম্প্রদায়িক কথাবার্তা বলেন নাই। আল্লাহ কি বলেছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস, নাস শব্দ আল্লাহ দিয়েছেন, এটি সকল মানুষের জন্য হেদায়াতের কিতাব। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এটা সাম্প্রদায়িক না সার্বজনীন? এবার আসেন, রসুল হিসাবে আল্লাহ যাকে পাঠালেন সেই রসুল কি সাম্প্রদায়িক না সার্বজনীন? আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আমি আপনাকে নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর জন্য পাঠাই নাই। ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বললেন, ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলা, আর আমি আপনাকে সকল মানুষের জন্য রাসূল হিসেবে পাঠিয়েছি। দিন ইসলামের 5 নাম্বার বৈশিষ্ট্য বললাম, এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। একেবারে সংক্ষিপ্ত কথা যদি বলি, আল্লাহর পরিচয়, তিনি হলেন রব্বুল আলামিন। আবার কোরআনের পরিচয় হলো, এটা হলো যিকরুল লিল আলামিন। রসুলের পরিচয় হলো রাহমাতাল লিল। বলেন তো, আল্লাহর রসুল আর কিতাব, এই 3 জিনিসের পরিচয় দিতে গিয়ে শেষে আলামিন শব্দটা আছে না নাই? আল্লাহর বেলায় বললাম রব্বুল আলামিন, জগৎ সমূহের রব। কোরআনের বেলায় আল্লাহ বললেন যিকরুল লিল আলামিন, এটা জগৎবাসীর জন্য উপদেশ। আর রসুলের ব্যাপারে আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ, কিতাব, নবী, রসুল কেউ আঞ্চলিক না, সব আন্তর্জাতিক, অর্থাৎ সার্বজনীন, বিশ্বজনীন। আমাদের এই দিন হলো ইন্টারন্যাশনাল, এটা সকলের জন্য আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা বললাম? দেখুন, 6 আর 7 হলো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জন্য এটা রাখছি শেষে। আপনারা কিছুক্ষণ আর
দিয়ে আমার সাথে থাকতে পারবেন তো? 6, এটা এমন এক দিন যা পূর্ণাঙ্গ, যা থেকে কমানোও যাবে না, বাড়ানোর কোনো ধরনের ক্ষমতা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। বলেন তো, এই দিন ইসলাম থেকে কোনো জিনিস কমাতে বাড়াতে পারবে এমন ব্যক্তি কি দুনিয়াতে কেউ আছে? এই যে আমাদের দেশে ইউনূস সাহেব বলতেছেন এখন তিনি সবাইকে, সবার ঐক্যমতের ভিত্তিতে দেশকে সংস্কার করবেন, সংবিধানও সংস্কার করবেন। আপনারা জানেন কি না, অনেকেই জানেন, বাংলাদেশ 71 সালে স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত সংবিধান সংশোধন হয়েছে কতবার জানেন না? 16 বার না 17 বার? 17 বার। ধন্যবাদ, 17 বার। ইউনূস সাহেব করলে হবে 18 বার, পরে ক্ষমতায় যে আসবে হে আবার করবে 19 বার। এই যে বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়েছে, আল্লাহ বাঁচাইছে 54 বার হয়নি, 17-18 বার হয়েছে। আরো যে কত হবে আমরা জানি না, কিন্তু 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর এই আইনের কিতাব কোরআন কতবার পরিবর্তন হয়েছে? পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি বলবেন তাহলে মানুষের বানানো সংবিধান এটা বারবার পরিবর্তন হয় কেন? আপনারা কে কি মনে করেন আমি জানি না, তবে আমার সহজ বুঝ, যেই সংবিধান পরিবর্তনে হাত দেয় সে তার নিজের সুযোগ সুবিধা, নিজের ক্ষমতার স্বার্থ বিবেচনা করে ওখানে হাত দেয়। কেমনে 41 সাল পর্যন্ত থাকা যায় ওই প্ল্যানিং করে এমনভাবে সংবিধানটা ফ্যাসিবাদী কায়দায় বানাবে আর সংবিধানের দোহাই দিবে, মনে হবে যেন যে সংবিধানের জন্য মানুষ, জনগণ। আচ্ছা বলেন তো, সংবিধানের জন্য জনগণ না জনগণের জন্য সংবিধান? কথা বুঝেন নাই? সংবিধানের জন্য জনগণ না জনগণের জন্য সংবিধান? তো জনগণের জন্য সংবিধান হলে তো জনগণের ফায়দা যেরকম হয় সেটা অনুযায়ী তো সংবিধান সংশোধন হওয়া দরকার। আমি আজকে বলে গেলাম, কালকে ঠান্ডা মাথায় মিলাইয়েন, এই পর্যন্ত যত দল ক্ষমতায় এসে যতবার সংবিধানে হাত দিয়েছে সকল দলের সকল লোকরাই নিজেদের স্বার্থ বিবেচনা করে সংবিধানকে সংশোধন করেছে। এটা আজকে রাতে গরম মাথা নিয়ে মিলাইয়েন না, কালকে সকালবেলা মিলাই দেখেন হুজুর কথাটা কি বলে গেল। এই যে 17-18 বার তারা সংবিধান, যারাই, আমি কিন্তু সবার নাম বলছি, আপনি নিরপেক্ষ মন মগজ নিয়ে কালকে চিন্তা করবেন, গুগলে সব পাবেন, সার্চ করলে দেখবেন যারা যখন, যেমন দেখেন আগেরটা যেটা গেল আর কি পালায়া, মাদার অফ টেরোরিজম, সন্ত্রাসীদের মা, সন্ত্রাসীদের জননী। আমি কি অবাস্তব বললাম? ভুল বলেছি? আপনারা তো মনে হয় আরো কঠিন করে আমার বাড়িয়ে বলতে পারেন, আমি এতটুকুই বললাম। তিনি কি করেছেন? বারবার বলতেন আমরা সংবিধানকে কি করেছি, সংশোধন করে এটাকে এভাবে করেছি। সংবিধান সংশোধনের দোহাই দিয়ে দিয়ে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। মানুষ ভোট দিতে পারে নাই, পেরেছেন আপনারা? আগের রাতে বাক্স ভরে ফেলেছে। শুধু তাই না, আশ্চর্যের কথা হলো, যারা অনেক আগে মারা গিয়েছেন, আমাদের বাপ দাদারা, যাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় না, ভোট আসলে পরে তাদের আলামত পাওয়া যায়, তারাও নাকি কবর থেকে উঠে ভোট টুট দিয়ে চলে যায়। তো সংবিধান এই কি বলে সংশোধনের নাম করে এরা এমন একটা প্রক্রিয়া জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল যে মানুষের ভোটের অধিকার পর্যন্ত তারা কেড়ে নিয়েছিল। এটা যে তারা করেছে এটা জনগণের স্বার্থে না নিজের ক্ষমতার স্বার্থে। তবে কেউ কেউ আবার সংবিধানে ভালো জিনিসও এনেছেন, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি কিন্তু আল্লাহর উপর আস্থা বিশ্বাসের বিষয়টা এনেছেন, আনেন নাই? এরকম কিছু কিছু ভালো জিনিসও আছে। যে যেটা ভালো করবে আমরা তার পক্ষে আছি না নাই, কিন্তু আবার যে যেটা খারাপ করবে সেটাও আমরা বলবো। ভালোকে ভালো বলা আর খারাপকে খারাপ বলতে পারা এটা সৎ সাহসের নমুনা। আমরা ভালোকে ভালো বলবো, খারাপকে কি বলবো? খারাপ বলবো। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দিন ইসলাম এমন, কেউ বাড়াতে পারে না, কমাতেও পারে না। আসলে যেটা ফিক্স চূড়ান্ত, এর ভেতরে কল্যাণ। আপনারা এখনো যদি না বুঝেন, এই যে 54 বছর ধরে খালি সংবিধান সংশোধন করা হয় আর বলা হয় মানুষের ভাগ্য বদলাবো, জনগণের ভাগ্য আর বদলায় না। যারা এই কথা বলে আপনারা মিলায় দেখবেন, ক্ষমতায় গেলে তাদের চেহারার রং ঢং বদলায়, গাড়ি বদলায়, বাড়ি বদলায়,
জনগণের ভাগ্য আর বদলায় না। জনগণের ভাগ্য বদলাতে হলে মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর দেওয়া কোরআনের আইনকে গ্রহণ করতে হবে, নইলে মানুষের ভাগ্যের, জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। আর কষ্ট দিব না। 7 নম্বর পয়েন্টে নিয়ে আমরা এই আলোচনার শেষ প্রান্তে যাব ইনশাআল্লাহ। তাহলে দ্বীন ইসলামের কয়টা বৈশিষ্ট্য বলতেছি, একটু রিভিশন করি। দ্বীনুন রব্বানিয়া, এটা কার দেওয়া দ্বীন? 2, সকল নবী রাসূলের দ্বীনের নাম কি? 3, দ্বীন ইসলামের বৈশিষ্ট্য, এটা কিয়ামত পর্যন্ত বিজয়ী, কেউ এই দ্বীনকে পরাজিত করতে পারবে। 4, এটা চূড়ান্ত দ্বীন। 5 নম্বর, এটা সার্বজনীন এবং বিশ্বজনীন। 6 নম্বর হলো এটার থেকে কেউ কমাতে বাড়াতে পারবে না, এটা কমপ্লিটেড, পরিপূর্ণ একেবারে। 7 নম্বর হলো এটা হলো এমন এক দিন, এটাকে আল্লাহ সকল নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। এজন্য বিদায় হজের দিনে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পারেন না আপনারা? তো মহব্বতী আয়াতটা আমার সাথে সবাই জবান খুলে পড়েন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপরে আমি পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি রাজি হয়ে, খুশি হয়ে তোমাদের জন্য দ্বীন ইসলামকে মনোনীত করে দিলাম। তোমরা তোমাদের জীবনটাকে সাজাবে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমাদের জীবনের সকল পর্যায়ে, সকল স্তর, তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার ব্যবসায়িক সেক্টর, অর্থনৈতিক সেক্টর, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সব কিছু আমার দেওয়া দ্বীনের ভিত্তিতে সাজাবে, আমার দেওয়া দ্বীনের ভিত্তিতে পরিচালিত করবে। কারণ আমি আল্লাহ তোমার জন্য রাজি হয়ে, খুশি হয়ে যে দ্বীন ঠিক করে দিলাম, সেই দ্বীনের নাম হলো। কিন্তু আমাদের কিছু ভাইয়েরা, আমাদের কিছু মুসলমানেরা না জেনে, না বুঝে, ভুলবশত শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলেছেন। পা দেওয়ার কারণে পরিণতি এমন হয়েছে, দ্বীন ইসলামকে তারা এমন ভাবে গ্রহণ করেছেন, তারা দ্বীন ইসলামকে কেবলমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দ্বীনকে সীমাবদ্ধ করে ফেলে ব্যবসা, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, এটা দ্বীন আল্লাহর দেওয়া বিধান মোতাবেক পরিচালিত না করে মানুষের তৈরি করা, তাগুতের তৈরি করা, শয়তানের তৈরি করা নীতি আদর্শ দিয়ে পরিচালনা করে নিজেদেরকে তারা জাহান্নামের দিকে পরিচালিত করে ফেলছেন। আহারে, দ্বীন তো শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম নয়। আমরা আজকে দ্বীন এমন ভাবে পালন করছি, খেয়াল করে শুনেন। চকরিয়া পৌরসভায় মার্কেটে একটা দোকান উদ্বোধন করা হবে। হুজুর সাহেবকে ডেকে এনে বলা হলো, হুজুর আপনি একটু তিলাওয়াত করেন, একটু কোরআনের তিলাওয়াত দিয়ে দোয়া করে দোকানটা উদ্বোধন করেন। কোরআনকে তারা তিলাওয়াতে সীমাবদ্ধ রেখে কামটা কি করেছে দেখেন। একদিকে তিলাওয়াত দিয়ে দোকান উদ্বোধন করে হুজুর দিয়ে দোয়া করায়া, অন্যদিকে সুদের টাকা দিয়া দোকানটা উদ্বোধন করলো। শুধু তাই নয়, দোকানটা উদ্বোধন করার পরে মানুষকে মাপে কম দেয়, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়। একদিকে কোরআন তেলাওয়াত করে দোকান উদ্বোধন করে, অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠানে কোরআন বিরোধী কাজ করে। আবার আপনি দেখবেন বিবাহ শাদীতে, বিয়ের দিনে হুজুর এনে বিবাহের খুতবা দেয়। হুজুর বিবাহের খুতবা দিতে গিয়ে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করেন। দেখা যায় কোরআন তেলাওয়াত দিয়ে বিয়ে শাদী হয়, কিন্তু বিবাহের আগের রাতে কোরআন বিরোধী কাজ, গায়ে হলুদ এবং নারী পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে অনেক অপসংস্কৃতির চর্চা হয়। পার্লামেন্টের অধিবেশন যখন আরম্ভ হয়, পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার কালে কোরআন থেকে তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াত করে 10-15 মিনিট পরে ওই পার্লামেন্টে আবার কোরআন বিরোধী আইন পাশ করা হয়। এমনিভাবে কোরআনকে, আল্লাহর দ্বীনকে শুধু
ধর্মীয় আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ রেখে জীবনের সকল সেক্টরে কোরআন বিরোধী কার্যক্রম চালিয়ে জীবনটাকে পরিচালনা করছে যারা, ইমানদার নয়, ইমানদার নামের খাঁটি এবং টাটকা মুনাফিক হলো তারা। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তাহলে কি তোমরা এই কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? কিছু গ্রহণ করেছো, নামাজের বেলা কোরআন নিয়েছো, রোজার বেলা কোরআন নিয়েছো, নামাজ রোজা হজ যাকাতে কোরআন মানো, কিন্তু আল্লাহর দেওয়া এই কোরআনকে তোমরা রাজনীতি অর্থনীতিতে মানতে নারাজ। কারণ আল্লাহর দেওয়া কোরআন দিয়ে রাজনীতি অর্থনীতি চালালে সেখানে 2 নাম্বারই কোনো কাজ করা যাবে না। শুধুমাত্র কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠানে আল্লাহর দেওয়া দিনকে সীমাবদ্ধ রেখেছো আর বাকি জায়গায় কোরআনকে বাদ দিয়েছো। আল্লাহ আবার বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এমনটা যারা করছো বান্দারে শোনো, দুনিয়ায় তোমার জন্য রয়েছে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান। আমি আপনাদেরকে বাস্তব উদাহরণ দেই, যারা কোরআন দিয়ে রাজনীতি করে এরা জেলখানায় গেলেও সম্মানিত হয়, মরলেও শাহাদাতের মর্যাদা পায়। কোরআন বাদ দিয়ে যারা রাজনীতি করে দেখবেন দুনিয়াতে থাকতেই চোর ডাকাতের তকমা পায়, দুনিয়া থেকে যাওয়ার সময় অনেকের ভাগ্যে ইন্না লিল্লাহ শব্দটাও জুটে না, মানুষ শুধু আলহামদুলিল্লাহ পড়ে আছে না নাই? আল্লাহর কোরআনের আয়াতটা মিলান, আল্লাহ বলছেন এমনটা যারা করো দুনিয়ায় আমি তোমাদেরকে লাঞ্ছনার জীবন দিয়ে দিব, আর আখিরাতে কি করব শোনো, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আর আখিরাতে কিয়ামতে তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন যিনি করবেন, জোরে বলেন তো তিনি কি? দ্বীন ইসলাম। এটা আজ আমাদের কাছে কিছু আচার অনুষ্ঠান মসজিদ মাদ্রাসায় এতটুকুতে আমরা দ্বীন ইসলামকে রেখেছি, কিন্তু আমার নবীর যুগে ইসলামটা কেমন ছিল? তিনি মসজিদে নববীতে ইমামতি করেছেন, এই কোরআন তিনি তেলাওয়াত করে মসজিদে যেমন ইমামতি করেছেন, এই কোরআনের বিধান দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করে কিয়ামত পর্যন্ত সকলের জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন। কিন্তু আজ আমরা কি করলাম? এই কোরআনকে আমরা মসজিদ মাদ্রাসায় বাক্সবন্দি করে রেখে আমরা দেশ পরিচালনায় মাথা মুঠা হয়ে নিজেরা আইন বানানো আরম্ভ করে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে বুড়া আঙ্গুল প্রদর্শন করে বিদ্রোহ পোষণ করে। অথচ জীবন পরিচালনা সামগ্রিক বিধান এই কিতাবের ভেতরে যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? এই দিন, এই ইসলাম, এই কোরআন যদি আপনারা নিজের ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত গ্রহণ করেন, রাষ্ট্রীয় পর্যায়েও যদি এই কোরআন পার্লামেন্ট সেক্রেটারিয়েট বঙ্গভবনে দলমত ভুলে গিয়ে আপনারা সবাই নিয়ে যেতে পারেন। আমি তো এখানে রাজনৈতিক কোনো সমাবেশে আসিনি, এটা কোরআনের মাহফিল। আপনারা একটু দলকানামি বন্ধ করে যে যে দল করেন সব কিছু বাদ দিয়ে এই কথাগুলো নিরপেক্ষ মন মগজ নিয়ে শোনেন। শোনেন, মানুষের স্বভাব হলো লাভ আছে যেদিকে সে দৌড়াবে সেই দিকে। আসেন তো দেখি, কোরআন যদি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থাকে সবার আপনাদের ফায়দা আছে না নাই? একটু আপনারা দেখেন, আগে আছে বলিয়েন না, অনেক ফায়দাই আছে যেটা বলতে গেলে লম্বা সময় লাগবে। আমি আজ কেবলমাত্র 2টা ফায়দার কথা 4-5 মিনিটে বলবো। এই 4-5টা মিনিট আপনারা সময় দিবেন তো? ওকে, 2টা ফায়দার কথা বলি। যদি কোরআন একদম রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ জায়গা, অর্থাৎ সহজ বাংলায় পার্লামেন্টে, সংসদে, গণভবনে, বঙ্গভবনে এই কোরআন ঢুকে যায়, তাহলে 1 নাম্বার যে ফায়দা হবে, এই বাংলাদেশে একজন মানুষও দরিদ্র, না খাওয়া, অভুক্ত থাকবে না। আপনি বলবেন এটা হয়তো আমি চাপার জোরে বলে গেলাম, না, আমি আপনাকে বাস্তবসম্মত পদ্ধতিও বলে দিব কিভাবে কোরআন রাষ্ট্র ব্যবস্থায়, রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ জায়গায় থাকলে গরিব থাকবে না, না খাওয়া মানুষ থাকবে না। এই ফর্মুলা আমার মতো ছোটোখাটো হুজুর দেয় নাই, আমি তো এটা দিতেও পারবো না। আমি তো আর সব কিছু তৈরি করি নাই। আসমান জমিন যিনি তৈরি করেছেন সেই আল্লাহ, যিনি মানুষ বানিয়েছেন সেই আল্লাহ মানুষের এই
দারিদ্রতার হালতকে দূর করার ফর্মুলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন মুমিনরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের দায়িত্ব হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, এই কথাটা এখন যে কথাগুলো বলবো এই 2-3 মিনিটের কথাগুলো আপনারা এলাকায় এলাকায় ঘরে ঘরে পৌঁছাই দিন। পারবেন? এই কথাগুলো আপনারা কোনো মাহফিলে খুব একটা শুনবেন না, এই কথাগুলো পৌঁছে দিন। আল্লাহ বলছেন মুমিনদেরকে আমি যদি রাষ্ট্র ক্ষমতা দিই, 1 নম্বরে সালাত কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে। জোরে বলেন তো, কি আদায় করবে? আমাদের দেশের বেশিরভাগ মুসলমানের যাকাত আদায় হয় না, কারণ তারা মনে করে যাকাত অন্যান্য দান সৎকার মতো। এজন্য তারা যাকাতের নামে শাড়ি লুঙ্গি কিনে এনে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিব মানুষের সাথে তামাশা করে। মনে রাখতে হবে যাকাত এর উদ্দেশ্য হলো গরিবের গরিবী হালত দূর করা, দারিদ্রতা দূরীকরণ, বেকারত্ব দূরীকরণ, এটা যাকাতের উদ্দেশ্য। অনেকের ঘরে ডায়েরি আছে, ডায়েরিতে নাম লিখে রাখছে গরিব মানুষদের, এদেরকে যাকাত দিব, অসুবিধা নাই, লিখছেন তো ভালো, এটা ভালো কাজ। কিন্তু দেখা যায় 2024 সালে যারা দিয়েছে 25 সালে আবার তারাই যাকাত দেয়, 26 সালেও তারা দেয়। এটা তো যাকাতের উদ্দেশ্য নয়। আপনি একটা 50 জনের লিস্ট করেন আর প্রতি বছর 1-2 জনের নাম কেটে দেন, এটা আর যাকাতের এই লিস্টে থাকবে না। অর্থাৎ এমনভাবে যাকাত দিবেন প্রোডাক্টিভ ওয়েতে, এই বছর যাকাত দিব যাতে আগামী বছর এই লোকটার যাকাত খাওয়ার উপযোগী না থাকে, অর্থাৎ তার দারিদ্রতা যেন ঘুচে যায়। কিন্তু আমরা তো এভাবে যাকাত দিই না। আমার দিকে তাকান, মনে করেন এই যে হাসপাতাল পাড়া ইসলামী ঐক্য সংঘ, এই সংগঠন চকরিয়া থেকে যাদের উপর যাকাত ফরজ কিছু টাকা কালেকশন করলো, করতে 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 তাদের ফান্ডে 2 লক্ষ টাকা জমা হইল। কয় লক্ষ টাকা? জন প্রতি 500 টাকা করে দিলে এই 2 লক্ষ টাকা তারা 400 মানুষকে দিতে পারবে। কয়শো মানুষকে? কিন্তু 500 টাকা করে যদি 400 মানুষকে দেওয়া হয়, বলেন তো দুপুরবেলা দিবে, রাতের বেলা তাদের কি গরিবী হালত দূর হয়ে যাবে? না, গরিব গরিবই থাকবে। কিন্তু এই 2 লক্ষ টাকা 400 মানুষকে না দিয়ে 2-3 জনকে দেন এভাবে। একজন বিধবা বোনকে যার পরিবার চলে না, তাকে একটা সেলাই মেশিন কিনে দেন, তার পরিবার চলার মতো ব্যবস্থা হবে কি হবে না? একজন ভাই তার পরিবারটা চালাইতে পারে না, 5-6 জন সদস্য সেই পরিবারে, এক বেলা খাইলে, একদিন খাইলে 3 দিন খায় না, তারে ডেকে এই যে এরকম একটা অটোরিকশা কিনে দেন, বেশি দাম তো না, এখন তারে একটা অটোরিকশা যদি কিনে দেন, তার পরিবার চলার মতো ব্যবস্থা হইল কি হইল না? এই 2 লক্ষ টাকা 2-3 জনকে দেন, দেখবেন এরা আর আগামী বছর যাকাত খাওয়ার মতো অবস্থায়, জোরে বলেন আপনারা, থাকবে। এখন যদি সরকার ইসলামী সরকার হয়, যেই সরকারের সংবিধান থাকবে কোরআন, তো সেই সরকারের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছেন দেশের মুসলমানদের যাকাত তারা রাষ্ট্রীয়ভাবে কালেকশন করবে। এই দেশে যদি কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়, আল্লাহ যেন ব্যবস্থা করে দেন, বলেন আমিন। তাহলে কি হবে? আলাদা একটা মন্ত্রণালয় হবে, যেটার নাম হলো যাকাত মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের অধীনে গোটা বাংলাদেশের মুসলমানদের সম্পদের হিসাব থাকবে। বছর শেষে চিঠি চলে আসবে, মিস্টার অমুক এত টাকা যাকাতের আসছে আপনার এবছর, আপনি সংশ্লিষ্ট আমাদের উপজেলা অফিসে যাকাতের টাকাগুলো বা অমুক ব্যাংকে নিয়ে দিয়ে দেন। সারা বাংলাদেশ থেকে এবার এক জায়গায় যাকাতের টাকা উত্তোলন যদি করা হয়, যাকাত নিয়ে আমার পার্সোনাল অ্যানালাইসিস রয়েছে। আমার কাছে মনে হয় বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন করলে কমপক্ষে কয়েক লক্ষ হাজার কোটি টাকা প্রতি বছর কালেকশন করা যাবে। আমি একটা ছোটোখাটো হিসাব দিই, এই মুহূর্তে যদি বাংলাদেশে 2025 সালে রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন করে যদি পাওয়া যায় মাত্র, যেটা খুব অল্প টাকা, কয়েক জেলা দিয়ে কাভার হবে, 1,40,000 কোটি টাকা। 1,40,000 কোটি টাকা একবার যদি যাকাত মন্ত্রণালয়ে জমা পড়ে, গোটা বাংলাদেশে কত ছেলেমেয়েরা আছে যারা মাস্টার্স পাস করেছে, চাকরি নাই, বেকার ঘুরে ঘর সংসার চলে না, এরকম 70 লক্ষ বেকার যুবককে ঢাকায় ডেকে আনা হলো। কত লক্ষ? প্রত্যেকের হাতে 2 লক্ষ টাকার চেক দেওয়া হলো, এই নেন। কত লক্ষ?
তো 70 লক্ষকে 2 লক্ষ করে দিলে টাকা হয় কত? 1,40,000 কোটি টাকা। টাকা উঠছিল কত? 1,40,000 কোটি টাকা দিয়ে বলা হলো, যান আপনারা ছোটোখাটো কাজ, তোমার অনেক কুটির শিল্প আছে, বিভিন্ন খামার, মানে ছোটোখাটো কাজ, 2 লক্ষ টাকা দিয়ে অনেক ছোটোখাটো ব্যবসা করা যায় না, ছোটোখাটো কাজ করা যায়, যান আপনারা এটা করেন। তবে এই টাকা নিয়ে খায়া ফেলান কিনা, প্রতি উপজেলায় আমাদের অডিট অফিসার আছে, এটা পর্যবেক্ষণ করবে। তাহলে বলেন তো, এই প্রক্রিয়ায় 1 বছরের উত্তোলিত জাকাতের 1,40,000 কোটি টাকা দিয়ে কত লক্ষ যুবককে, বেকার যুবককে কর্মসংস্থান করে দেওয়া হলো? 70 লক্ষ। এবার আপনারা আমাকে বলেন, আমি বিনয়ের সাথে জানতে চাই, এই পদ্ধতিতে যদি 10 বছর দেশটাকে চালানো যায়, 10 বছর পরে বাংলাদেশে কি আপনি একজন গরিব না খাওয়া মানুষ আপনি বাংলাদেশে আমাকে খুঁজে বের করে দেখাতে পারবেন? শুনেন, কেউ রাগ করবেন না আপনারা, আমি আপনাদেরকে শ্রদ্ধা রেখে বলছি, 54টা বছর ধরে আপনারা বাংলাদেশে রাজনীতি করেন আর মানুষের সামনে গিয়া প্রতিশ্রুতি দেন আমরা ক্ষমতায় গেলে কোনো মানুষ না খায়া থাকবে না। এই ভুয়ার ফালতু কথা বলে মানুষের কাছে আপনারা হাসির পাত্র হয়েছেন। আপনারা কেউ মানুষের ক্ষুধা নিবারণ করতে পারেননি। আমি আজ এখানে আল্লাহর কালাম হাতে নিয়ে চ্যালেঞ্জ করে গেলাম, বাংলাদেশের মানুষ একবার আলেমদেরকে দায়িত্ব দিয়ে দেখেন। আমি চ্যালেঞ্জ করলাম, 10 বছরে আমরা বাংলাদেশের দারিদ্রতাকে বদলে দিব। এটা আমি চ্যালেঞ্জ করলাম। এই ফর্মুলাটা আল্লাহ দিয়েছেন, এটা আপনাদের সুদের ফর্মুলা নয়। আর বিদেশ থেকে কারি টাকা এনে ঋণ করে জনগণের ঘাড়ে ঋণের বোঝা চাপায় দিয়া তারপরে ঋণের টাকাও চুরি কইরা বিদেশে বাড়ি বানায় নিজেরা আরামায়েশ করবেন, বাংলাদেশের মানুষ এগুলো বুঝে ফেলেছে। এখন আপনারা সময় এসেছে বুঝেন। এই যে ফর্মুলার কথা বললাম, আপনারা বলেন তো, এই ফর্মুলায় জাকাত উত্তোলন করে ডিস্ট্রিবিউট করা গেলে বাংলাদেশে গরিব থাকবে? না খাওয়া মানুষ থাকবে? তাহলে এই জন্য আল্লাহর কোরআন রাষ্ট্রীয়ভাবে দরকার আছে না নাই? 2 নম্বর যেটা পয়েন্ট বলে শেষ করব, কোরআন রাষ্ট্র ক্ষমতায় থাকলে আরেকটা লাভ হবে, অপরাধ প্রবণতা কমে যাবে। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার বাংলাদেশে খুব বেড়ে গিয়েছে। ধর্ষণ, কিছুদিন আগে মাগুরার আসিয়া, তার সাথে কত পাশবিক আচরণ ওই পরিবার করেছে আপনারা জানেন। এই বাংলাদেশে ধর্ষণ, চুরি, ডাকাতি দিন দিন বেড়ে যাচ্ছে। কেন জানেন? কারণ আপনারা বিভিন্ন টার্মে বাংলাদেশে ক্ষমতায় থেকে থেকে এমন এমন আইন বানিয়েছেন, এই আইনকে মানুষ বুড়া আঙ্গুল দেখায়, বৃদ্ধাঙ্গুলে দেখায়। দেখেন না, এই জন্য আদালত চত্বরে যখন দাগি দাগি চোরদেরকে তোলা হয় হাসে। দেখেন না আপনারা, কয়েকটার নাম বলবো আমি। এই যে শাহজাহান চৌধুরীকে যখন তোলা হয়, কোন শাহজাহান চিনছেন? ওই আগের যে কি মন্ত্রী ছিল, শাহজাহান খান। তারপরে ওই যে সালমান এফ রহমান, এক একটা কি পরিমাণ চুরি করছে আপনি চিন্তা করেন। কেন দাঁত খেলিয়ে খেলিয়ে হাসে। আরো অনেক চোরদেরকে যখন তোলা হয় হাসতেছে। সে জানে বড় জোর কয়েক বছর আমি জেলে থাকবো। দেখা যায় চুরি বাড়তেছে, কারণ চোর জানে আমি বড় জোর জেলে যাব, কয়েক মাস পরে জামিন নিয়ে বের হব। আপনাদের দেশের বানানো আইন তো। ধর্ষক বাড়তেছে, ধর্ষণ হচ্ছে। আমি গত জুমায়, মানে এই জুমার আগের জুমায় খুব কড়া ভাষায় বলেছিলাম, সেই আইনের মুখে আমি লাথি মারি। যে আইন এমন যে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, এমন আইনের মুখে আমি লাথি মারি। এমন আইনের মুখে আমি লাথি মারি, এমন আইনের মুখে আমি থুতু মারি। আসিয়া কবরে বলা হচ্ছে 90 দিনের মধ্যে বিচার শেষ করবে। আপনার এই বিচার ব্যবস্থার মুখে আমি লাথি মারলাম। কারণ যে বিচার ব্যবস্থায় ধর্ষক বেঁচে থাকে আর ধর্ষিতা কবরে যায়, এটা কখনো ন্যায় বিচার হতে পারে না। আপনি কোরআন দিয়ে বিচার করেন, কোরআনের বিচার কি? কোরআনের বিচার হলো, ধর্ষক যদি হয় প্রমাণিত হলেই তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। আপনি কোরআন দিয়ে একটা ধর্ষণের বিচার বাংলাদেশে করে দেখেন, বাংলাদেশের সবগুলা লুচ্চা আর বদমাশ তারের মতো সুদা হয়ে যাবে। চুরির বিচার কোরআন দিয়ে হয় না তো, এই জন্য চোর ডাকাত মারে। কোরআনে চুরির বিচার কি? চুরের শাস্তি হলো তার হাত। আপনারা বলেন তো, এই চকরিয়া এখানে যদি বাজারে জনসম্মুখে একটা চোরের হাত কেটে দেওয়া হয়, চকরিয়ার যত চোর আছে আপনাদের কি মনে হয়? যদিও চকরিয়ার চোর নাই, এটা একটা উদাহরণ আছে। আচ্ছা, এটা একটা উদাহরণ দিলাম, আপনারা বলতেছেন বেশি। আচ্ছা, এখানে যদি চকরিয়া একজন ম্যাজিস্ট্রেট, তিনি যদি জনসম্মুখে
কোনো চোরের হাত কাটে না। আপনাদের কি মনে হয় এই চকরিয়ায় কি চুরি এর পর দিন থেকে বাড়বে? জোরে বলতে হবে বাড়বে। তাহলে আপনারা বলেন বাংলাদেশে অপরাধ কমুক, আপনারা চান কি চান না? তাহলে অপরাধ কমানোর জন্য এই কোরআন শুধু মাহফিলের মঞ্চে নয়, পার্লামেন্টেও এই কোরআন আমরা চাই কি চাই না? জন্য এই কোরআনকে আমরা মসজিদ মাদ্রাসার ওয়াজের মঞ্চে নয়, এটাকে পার্লামেন্ট পর্যন্ত আমরা চাই। নাকি চান না আপনারা? আচ্ছা, কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত তাহলে চায় না কারা? আমি এই পরিচয়টাও দিয়ে যাই, আমি তো একটু সুজা সাপটা বলা মানুষ, এটাও বলে দিই। কোরআনের আইন সংসদ পর্যন্ত চায় না তারা তলে তলে পর্দার আড়ালে চোর ডাকাতকে লালন পালন করে যারা। রাতের বেলা তো মাথা গরম করেন না, সকালবেলা এটা মিলাই দেখেন হুজুরের কথাটা মিল আছে না নাই। বলছি কি, তলে তলে পর্দার আড়ালে চোর ডাকাতকে লালন পালন করে যারা, সংসদ পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠা হোক এটা চায় না তারা। আর যারা অন্যায় অপরাধ বিশৃঙ্খলা অপরাধকে একেবারে নির্মূল দেখতে চায়, তারা সবাই আল্লাহর দেওয়া আইন কোরআন চায়। চকরিয়ার মানুষ মানুষের আইন সংসদে চায় না, আল্লাহর আইন চায়। কারা কারা আল্লাহর আইন চায় একটু দু হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ সবাইকে কবুল করেন। বহুত ওয়াজ শুনছেন আর বহুত স্লোগান মারছেন, এখন একটু তাহাজ্জুদ পইরা তারপরে সাহারি খান। এখন আজকে কিন্তু একটা বেজুর রাত, তাই না? একটা বেজুর রাত, খালি ওয়াজ শুনতে হবে না, একটু তাহাজ্জুদ আদায় করার দরকার আছে না নাই? আর আমি আপনাদের সময় নষ্ট করবো না, আমিও খুব ক্লান্ত। আমি ভাবছিলাম আজকে ওয়াজের মধ্যে ঘুমাই যাই কিনা, কারণ আমি গত 4 রাত 4 দিন ঘুমাইতে পারি নাই। আজকে সিলেট থেকে আসছি, ফজরের নামাজের পরে যখন বিমানে উঠছি তো তখনই ঝিমাইতেছি, সারাদিন এভাবে গিয়েছি। আল্লাহ রহম করেছেন এজন্য আপনাদের উপরে, আপনাদের সাথে কথা বলতে পেরেছি। যতগুলো কথা বলেছি, যদি স্লিপ অফ টাং হয় জানি না হয়েছে কিনা, আল্লাহ যেন সেটা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেন। আর যত সত্য কথা বলেছি এগুলো যেন আল্লাহ আমাদের সবার হৃদয়ে গেঁথে দেন আর আমল করার তৌফিক দেন। মাহফিল কমিটির আর কোনো কথা না থাকলে আমরা, আছে কোনো কথা? এটা কি ভাই? সিলেটি মাত মাতলে আপনারা বুঝবানি, আপনারা হকলর সিলেট দাওয়াত রইল, হন আইবা আপনারা সিলেটি মাতও শুনাইব আর সিলেটি বৌত্তা খাওয়াইব না কিতা, ঠিক আছে নে? সিলেটি মাত তো শুনাইলাম আর কিতা, আর আপনি শেষ হইছেন, আপনি আইবা আমার বাসাত, আপনার হন শুনাইমু আর সিলেটের বৌত্তা খাওয়াইমু, বুঝছেন নি আপনারা? আচ্ছা, সিলেটি একটা সঙ্গীত আমাদের আছে, এটা ঐতিহ্যবাহী, শুনতে চাই, এটা কি বলবো? ঠিক আছে, এরপরে আমরা মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনাদের চট্টগ্রামের সাথে কিন্তু আমাদের সিলেটের মিল আছে না? আমি এটাকে বলি এক মারপেটের দুই ভাই, সব মিল আছে, কালচারও মিল আছে। আর আমি তো আপনাদের চট্টগ্রামেরই জামাই, জানেন আপনারা, তো মিল আছে, কালচারগত মিল আছে। আর বাংলাদেশের এই দুইটা অঞ্চল, চট্টগ্রাম আর সিলেট, যাদের ভাষা ব্যতিক্রম, যাদের আলাদা ডিকশনারি আছে, বুঝতে গেলে মানে ট্রান্সলেটর লাগবে, অনুবাদক লাগবে। হ্যাঁ, এখানে চট্টগ্রামে যখন মানুষ কথা বলবে অন্য ডিস্ট্রিক্টের মানুষ তাকায় থাকে, বাজি কেন আসো। আমরা সিলেট গেলে এখন বাপ নে ভাই সাহেব কিতা খবর বালানি আয়ুকা বইকা যাউকা খাইকা। দুই অঞ্চলের মানুষের দুই রকম ভাষা, কিন্তু দুই অঞ্চলের মানুষের মধ্যে অনেক মিল আছে। দুইটাই কিন্তু পীর আউলিয়া অধ্যুষিত এলাকা, এখানে 12 আউলিয়া আর ওখানে 360 আউলিয়া। এই দুই অঞ্চলের মাটিও অনেক উর্বর। এই দুই অঞ্চল সহ গোটা বাংলাদেশ সহ তামাম দুনিয়ার মুসলিম উম্মাকে আল্লাহ ঐক্যবদ্ধ করে দাও। সুরমা গঙ্গোর ফারো বাড়ি, শাহজালালুর উত্তর সুরি, দেশ বিদেশ বেটা গিরি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সিলটর ওই কমলার বাগান, খাইলে জোড়ায় হকলর ফরান। কমলা খাইছেন নাকি সিলেটে? সিলেটর সানা খাইলে বাই দিন খাটতো না একদিন, দিন খাটতো না একদিন। সুরমা গঙ্গোর ফারো বাড়ি, শাহজালালুর উত্তর সুরি, দেশ বিদেশ বেটা গিরি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সৌদি আরব
আবু ধাবি, কাতার, দুবাই, লন্ডন যাবি, আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি সিলটি, ফাইবাই খালি সিলটি। সুরমা গঙ্গর ফারোবানি, শাহজালালোর উত্তর শুনি, দেশ বিদেশ বেটাগিরি, আমরা হকল সিলটি, আমরা হকল চকরিয়াবাসী। ওকে, আপনাদের আর কোনো কথা আছে ভাই? তাহলে মোনাজাত দিয়ে দিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين এই গভীর রাত পর্যন্ত রমাদানুল মুবারকের শেষ দশকের প্রথম বেজুর রাত, এই বরকতময় রাতে আমরা তোমার দরবারে হাত তুলেছি। জীবনে বহু গুনাহ আমরা করেছি আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে নজর দিয়ে রমজানুল মুবারকের মাসের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা ও জানা যত গুনাহ আছে দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান পরিবারের সবাইকে মাফ করে দাও, আমাদের পিতা মাতাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে এই চকরিয়া এলাকায়, হাসপাতাল পাড়া এলাকায়, এই এলাকার ডানে বামে সামনে পিছনে যত কবরস্থান আছে আল্লাহ সবার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি দ্বীনের পথে অটল থাকার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। আমার ডানে বামে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মাহফিলে হাজির হয়েছেন, আল্লাহ সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন যুবক তরুণ ভাইয়েরা এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ আমার ভাইদের গুনাহগুলো তুমি মাফ করে দাও, তাদের প্রত্যেককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। পর্দার আড়ালে মা বোনেরাও হয়তো আমাদের সাথে হাত তুলেছেন, আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ব্যবসায়ী ভাইয়েরা মাহফিলে সহযোগিতা করেছেন, হাজির হয়েছেন, আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আমাদের প্রত্যেককে তুমি হালাল উপায়ে উপার্জনের তৌফিক দিয়ে দাও। এই মাহফিলে যত মানুষ সহযোগিতা করেছেন, দান সদকা করেছেন, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, সবার দান সদকা কবুল করে নাও। রব্বুল আলামিন বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফিলে এসেছেন, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি দেশি বিদেশি সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন রমজানুল মুবারকের শেষ দশক চলে এসেছে, আল্লাহ এই শেষ দশক আমাদেরকে ইবাদত বন্দেগীর সাথে কাটানোর তৌফিক দাও। আমাদের প্রত্যেকটি সিয়াম আর কিয়াম কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন লাইলাতুল কদর আমাদেরকে নসিব করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া কারীম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন এখানে ডানে বামে অনেক আলেম উলামা এসেছেন, আল্লাহ সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। যে সকল আলেমরা আজকে কথা বলেছেন, আল্লাহ সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, আমাদের ইলমে আমলে তরক্কি দান করে দাও। ইসলামী আন্দোলনের অনেক নেতৃবৃন্দ এসেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দাও, আমাদের সবাইকে তুমি
দ্বীনের কাজে, দ্বীনি আন্দোলনে আজীবন আমাদেরকে শামিল থাকার তৌফিক দিয়ে দাও আল্লাহ। তোমার জমিনে আমরা যেন তোমার দ্বীন কায়েমের জন্য সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, আমাদের সবাইকে তুমি সেই তৌফিক দান করে দাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।